হাসিনা এদেশে সরকার মানে হওয়ার পর থেকে অভ্যুত্থানের আগ পর্যন্ত জামাতের সারা বাংলাদেশের যে কমিটি রয়েছে, প্রত্যেকটি ছাত্র শিবির এবং জামাতের যে প্রত্যেকটি কমিটি রয়েছে, সেগুলোকে জাতির সামনে উন্মুক্ত করা হোক। উন্মুক্ত করলে বেরিয়ে আসবে আসলে কে কোথায় ছিল, কার কি কর্মকাণ্ড হয়েছে। জামাত পুনরায় আমি মনে করি শেখ হাসিনার সাথে এই অভ্যুত্থানে সমপরিমাণ দোষী হবে বিদায় তারা আজকে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে জুলাই ঐক্যকে জামাত নষ্ট করেছে। আর এনসিপির যে পোলাপান, তারা তো জামাতের রাজনীতি জানে না, ইতিহাস জানে না, জামাতের মানে রাজনীতি তারা বোঝে না। জামাতের সাথে ঐক্য হয়েছিল জাতীয় পার্টি, আজকে কন্ডম হয়ে গেছে। জামাতের সাথে এই বিএনপি ঐক্য হয়ে আজকে 16 বছর মানে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। জামাতের সাথে যারাই ঐক্য করেছে সেই ব্যক্তিটাই বাংলাদেশের জনপ্রিয়তা থেকে নষ্ট হয়েছে, কারণ জামাত একটা প্রোপাগান্ডা টিম। জামাত একটি মানে ওই সন্ত্রাসী সংগঠন। জুলাই যে আমাদের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাকে যেভাবে পাকিস্তানি মানে ষড়যন্ত্রের মাধ্যমে আজকে দেশটাকে পুনরায় পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে জামাত মেতে উঠেছে, তাতে করে বাংলাদেশের মাটিতে জামাত চিরতরে নিষিদ্ধ হওয়া, এটি আওয়ামী লীগের পাশাপাশি জামাতও চিরতরে নিষিদ্ধ হওয়া এটি জাতির একটি মানে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা। এবং এই প্রতিনিয়ত একটি জাতির সাথে বেইমানি, একটি রাষ্ট্রের সাথে বেইমানি যেটি জামাত আওয়ামী লীগ করে আসছে, এখানে স্পষ্ট বুঝিয়ে দিল জামাত এবং আওয়ামী লীগ মানে একই। ওই জামাতের যে দাড়িপাল্লা আছে না, দাড়িপাল্লার এক পাশে হচ্ছে আওয়ামী লীগ, এক পাশে জামাত, তারা একই বাটের দুইটা পাত্র, সেটি বাংলাদেশের জনগণকে প্রমাণ করেছে। অর্থাৎ এই দুই পাত্রকে, অশুভ শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে মাথা তুলে দাঁড়াবার দিবে না জনগণ, এ আশা ব্যক্ত করি। 1971 সালে জামাত যে পরিমাণ মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই অপরাধে তাদের নেতৃবৃন্দ, তাদের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। জামাত কিন্তু সৎ সাহসে তাদের সেই নেতাকর্মীদের যে ফাঁসি হয়েছে, তারা কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারেনি। আপনি দেখাতে পারবেন না জামাতের একজন নেতাকর্মী যখন ফাঁসি দেওয়া হয়, সেই ফাঁসির রায় যেদিন হয়েছে বা যেদিন ফাঁসি কার্যকর হয়েছে, সেদিন তারা রাজপথে আন্দোলন করেছে, তারা কিন্তু করেনি, কারণ তার নিজের ভিতরে কনফিডেন্স ছিল না, তারা বাংলাদেশের সাথে বেইমানি করেছে। এখন সেই একই বেইমানিটা আওয়ামী লীগ সরকার করেছে, একই বেইমানিটা আওয়ামী লীগ সরকার করেছে। জামাত যে মানবতা বিরোধী অপরাধ করেছিল, আওয়ামী লীগও সেই মানবতা বিরোধী অপরাধ করেছে। তাহলে জামাত যে দেশে সুযোগ চায়, কোন দেশে সুযোগ চায়? এই দেশটা কি জামাত যে দেশে সুযোগ চায়, এই দেশটা কি জামাতের কোনো কর্তৃত্ব কৃতিত্ব ছিল? জামাত সুযোগ চেতে পারে তার পেয়ারা পাকিস্তানে গিয়ে জামাকে একবার নির্বাচন করার সুযোগ দেন, সেটি তার মানে হবে, তার বৈধ হবে। বাংলাদেশের রাজনীতিতে জামাত সুযোগ চাইতে পারে না। কেন? যদি বাংলাদেশের রাজনীতিতে জামাত নির্বাচন করে ক্ষমতায় আসার চেষ্টা করতে পারে, তাহলে আমি মনে করি 24-এর এই জুলাই মানে গণ অভ্যুত্থানের যে অপরাধ, এই অপরাধে আওয়ামী লীগও পুনরায় বাংলাদেশে রাজনীতি করতে পারে এবং সেই সুযোগ তাদের আছে। জামাত যেহেতু জীবনে বাংলাদেশের মাটিতে মানবতা বিরোধী অপরাধের কারণে আর রাজনীতি করতে পারবে না, তদ্রূপ আওয়ামী লীগও পারবে না। অর্থাৎ জামাত আর আওয়ামী লীগ দুইটা একই রাস্তার প্রতীক, একই অপরাধ করেছে। এই দুইটা বাংলাদেশের রাজনীতিতে এই জামাত আর আওয়ামী লীগ মানে রাজনীতি করতে পারবে না।